আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল একটা ব্লগ। দেখতে দেখতেই বিয়ের 4 বছর হয়ে গেল, মাশাল্লাহ। এটা আমাদের অ্যানিভার্সারি ছোট একটা কেক, বাট এত গরম পড়ছে, কেকটা ডেলিভারি দিতে আসতে আসতে এই কেকটার সাইডের কিছু ফুল একটু গলে নিচে নেমে যাচ্ছিল। যদিও পরে এটা আমি ফিক্স করে দিয়েছি। আর উপরের দুইটা পাখি কি কিউট দেখতে। নতুন একটা ড্রেস পরেছিলাম, এটার জন্য আনিবা খুবই রাগ হয়ে আছে। ড্রেস পরলে কি সমস্যা? সারাক্ষণ একই ড্রেস পরে ঘুরবো? কি হয়েছে মা? রাগ কেন? আনিবার আজকে সকাল থেকেই মুড ভালো ছিল না। এর উপর আমি একটা সুন্দর ড্রেস পরেছিলাম। এখন আমি কেন ওই ড্রেসটা পরলাম, তার পছন্দ হয় না ড্রেস। এরপর থেকেই সে রাগ হয়ে আছে, হাসে না, কোনো রেসপন্স করে না। আপনারাই দেখেন কি অবস্থা ম্যাডামের। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সকালবেলা, এখন সব খালি হলো। আনিবাকে নিয়ে লিংক রোডে আসছে একটু বেড়াতে। ওর এতই মেজাজ খারাপ, এখন পাহাড় দেখে মন দিয়ে পাহাড় দেখছে, মাশাআল্লাহ। আস্তে আস্তে মুড যদি ভালো হয় তাহলেই আর কি, না হলে আজকে আমাদের পুরা দিনই বরবাদ যাবে। কারণ আনিবার যদি মুড ভালো না থাকে তখন আমাদের আসলে আর কিছু করার থাকে না। এখনো তেমন একটা মুড ভালো নেই। লিংক রোডে একটা জায়গায় আমরা একটু করে থামলাম, গাড়ি থেকে নেমে আনিবাকে একটু বাইরে দেখাচ্ছি। সে খুবই খুশি বাইরে দেখে। বাইরে দেখার পর তার আস্তে আস্তে মুড একটু ভালো হয়েছে। কিন্তু এখানে যেহেতু খালি আমরা বেশিক্ষণ থাকলাম না, এরপর আমরা প্রিমিয়াম কাপে চলে গেলাম। প্রিমিয়াম কাপে অনেক দিন আমরা আসি নাই। ওদের ওয়াফলটা আমার খুবই মজা লাগে। সো ভাবলাম আজকে একটু ওয়াফল খাই, সাথে একটু অল্প কিছু অর্ডার দিয়েছি। আনিবাকে খাওয়ানোর ট্রাই করব, আনিবা খায় নাকি দেখার জন্য। বাইরে তেমন একটা বাতাসও নাই, খুব গরম। তো এত বেশি গরম পড়ছে, পরে আমরা প্রিমিয়াম কাপের একটা ওরিও ক্রাশার আছে, ওরিও মিল্কশেক, ওটা নিলাম। সাথে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম, আর দুটো হচ্ছে ওয়াফল নিলাম। আনিবাকে একটু খাওয়ানোর ট্রাই করছি। ওর এখনও মুড অত ভালো নাই, কারণ ও চেয়েছিল লিংক রোডে আরেকটুক্ষণ থাকতে। লিংক রোডে যেহেতু আমরা বেশি থাকি নাই, কারণ লিংক রোডে সিকিউরিটি সিস্টেম তেমন ভালো না, জাস্ট সবাই আসা যাওয়া করে, দুই দিকে পাহাড়, রাস্তা, সুন্দর লাগে। এটাই আসলে ওখানের মেইন সৌন্দর্য। এরপর আমরা একটু তেল নিতে আসছি, বাসার জন্য একটু খাওয়া দাওয়া নিব। রাতে সবাই বাসায় একসাথে খাবো ইনশাল্লাহ, আম্মু অফিস থেকে আসলে। সো বাসায় চলে যাব, বাইরে বেশিক্ষণ থাকছি না, আনিবার মুড টুড ভালো নাই। রয়্যাল হাটের এখানে ফুটপাতে কিছু বেলুন বিক্রি করছে, খেলনা বিক্রি করছে। দেখে আনিবা দেখলাম একটু এক্সাইটেড হয়ে গেছে। বেলুনগুলোতে লাইট জ্বলছে দেখে আনিবা নেয়ার জন্য হাহুতাশ করছিল, বাট রিস্ক নিয়ে আর দেই নেই। এখানে একটা জায়গায় খুব সুন্দর ছোট ছোট কিছু চাইনিজ রোজ বিক্রি হচ্ছিল, গাছরা বিক্রি হচ্ছিল। এখানে আসলে সেল হয়। আর ওদের লাইভ যে কিচেনটা, এটা বরাবরই আমার খুব পছন্দের, দেখতে খুব সুন্দর লাগে। সামনে সব কিছু রেডি করছে। এগুলা আমাদের অর্ডার ছিল। আর একদিকে হচ্ছে তান্দুরি চিকেনের সাথে শিক কাবাব করছিল। এই জায়গাটাতে আসলে এত সুন্দর একটা স্মেল আসে। পরোটা ভাজতেছিল, আমি আনিবাকে হচ্ছে দেখাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আনিবা কোনো মতেই কোলে থাকতে চাচ্ছে না, ও অন্য বাচ্চাদেরকে হাঁটতে দেখে নিজেও নিচে নেমে যেতে চাচ্ছে। তাই আমি আনিবাকে এবার নিচে ছেড়ে দিলাম হাঁটার জন্য। এবার ও ফার্স্ট টাইম রাস্তায় হাঁটছে। নর্মালি ও রেস্টুরেন্টে হেঁটেছে, প্লেগ্রাউন্ডে হেঁটেছে, বাট এবার ফার্স্ট টাইম সে রাস্তায় ফুটপাতে হাঁটছে। সে খুবই এক্সাইটেড, সে নিজেকে খুব বড় মনে করছে। আর এত বেশি খুশি, এত এক্সাইটেড, এমন দৌড় দিচ্ছে, আমি অলমোস্ট বলতে গেলে আনিবার পিছে দৌড়াচ্ছি, হাত ধরে আছে। এটাই হচ্ছে ভরসা। এমনভাবে দৌড়াচ্ছে, সে ডানে বামে কোনো দিকে দেখছে না। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারাই দেখেন সে কীভাবে হাঁটছে। বাট তার মাথার হেয়ার ব্যান্ড ট্যান্ড সব খুলে আমার হাতে পেঁচিয়ে রেখেছে, কারণ তার মুড খুবই খারাপ ছিল, যার কারণে মাথার হেয়ার ব্যান্ডটা সে আর মাথায় রাখছিল না। ফুল দেখে দৌড়ায় ফুলের কাছে যাচ্ছে। আমার মেয়ে ফুল খুবই পছন্দ করে, কাছে গিয়ে ফুলের স্মেল নিচ্ছিল। খাওয়া নিয়ে আমরা এখন স্বপ্নতে চলে আসছি। এগুলো তোমার লাগবে? স্বপ্নতে আজকে আনিবা ফার্স্ট টাইম হাঁটছে এরকম। আর আশেপাশে সব শেলফ দেখে সে খুবই এক্সাইটেড, দৌড়ায় দৌড়ায় সবখানে যাচ্ছে, সব কিছু ধরে ধরে দেখছে। বাট মাশাল্লাহ তেমন কোনো কিছু ধরে টানাটানি করছে না।
এরপর আমরা বাসায় চলে আসছি। স্বপ্ন থেকে আমরা টুকটাক জিনিস কিনেছি। বাসায় আসার পর সবাই মিলে খেতে বসে গেলাম, কারণ সবাই ওয়েট করছিল আমরা কখন বাসায় আসবো। আসলে আমরা বাসায় আসার সাথে সাথেই আম্মু চলে আসছে অফিস থেকে, সো আর লেট করি নেই। খাওয়া যেহেতু গরম ছিল, আমরা চিকেন চাপ নিয়েছি, সাথে চিকেনের একটা গ্রেভি নিয়েছিলাম, ওইটাও খুব মজা ছিল। বাট চিকেন চাপ খেয়ে আমার আসলে পেট ভরে গেছে, আমি ওটা আর খেতে পারি নাই। ওটা পরদিন সকালে ব্রেকফাস্টে খেয়েছি। পরোটা অনেকগুলো রয়ে গিয়েছিল, চিকেন কারিটা অনেক রয়ে গিয়েছিল। চিকেন চাপটা খাচ্ছিলাম, আনিবাকেও দিয়েছি, ওকে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই আর পরোটা দিয়েছিলাম। সে ফার্স্টে খুব এক্সাইটেড হয়ে বসছে, বাট পরে আর খায়নি। এরপর শুরু হয়ে গেল তুমুল ঝড় তুফান। আমাদের বাসার ইলেকট্রিসিটি চলে গেছে। অন্য সব বিল্ডিংয়ে কারেন্ট আছে, জাস্ট আমাদের বিল্ডিংয়ে কারেন্ট নাই, ট্রান্সমিটার বাস্ট করেছিল। দেন আমরা কি করলাম, সবার কাছে যে ফোন ছিল সব কিছু জ্বালিয়ে বসে আছি। এরপর কেক কাটার জন্য অ্যানিভার্সারির একটা টপার দিয়েছিল, হ্যাপি অ্যানিভার্সারি লেখা, ওটা আমি লাগালাম। এরপর কেক কাটা হয়ে গেল টুকটাক। আমরা আসলে তখন বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেক কাটা হয়ে গেছে, সবাই কেক খেলাম। বাট কেকের এই সামনের পোর্শনটা আমার এত কিউট লাগছিল, আমি বারবার ভিডিও করছি। আনিবাকে দিলাম বসে কিছুক্ষণ কেকটা দেখার জন্য। ও কেকটা কাটতে চাচ্ছিল, ওকে দেওয়ার পর সে যা করছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সে আমাদেরকে দেখেছে কেকটা কাটতে, এখন সে বুঝেছে এটা কাটতে হয়। সে খুব আগ্রহ নিয়ে কেক খাচ্ছে, মাশাআল্লাহ। বেশি দিই নাই যদিও, কতটুক ডাইজেস্ট করতে পারে ওটাও একটা ম্যাটার। সে নিজে নিজে নিয়ে খাওয়ার চেষ্টা করছে, আগ্রহ নিয়ে কেকটা কাটছে। আমি বসে বসে জাস্ট একটু ক্লিপগুলো নিয়ে রাখছিলাম। কেকের অবস্থা কি করেছে দেখেন। কেকটা ওকে হাতে নিয়ে ধরে আমি একটু কাটা নিলাম, এরপর আমি সব বক্স করে ফ্রিজে ঢুকিয়ে ফেলবো, কারণ রাত হয়ে গেছে, এখন আর কেউ তেমন কেক খাবেও না। আনিবার কাণ্ড কারখানা দেখেন। আমি জাস্ট ভিডিও করার জন্যই ওকে দিয়েছি এই জিনিসটা, নাইলে ওকে আমি ক্রিম ওভাবে খেতে অ্যালাউ করিও না। আর এটা আসলে বাচ্চাদের জন্য তেমন ভালো কিছু না। যদিও হোমমেড কেক, এটা আমাকে আপু বলেছে আনিবা খেতে পারবে। আপুটা আমাদেরকে সবসময় কেক দেয়। সো এই তো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখানে আমি আনিবাকে নিয়ে বসে বসে কেকটা কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।